এই ভিডিওতে ক্লাস 4 এর অ্যাডভেঞ্চারিং বিয়ন্ড বুক 4 যা কোর্স হচ্ছে এসএসটি অর্থাৎ সোশ্যাল স্টাডিজের আমরা এখানে 8 অবধি আর এই ভিডিওর মধ্যে হচ্ছে 9 চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট রয়েছে। তোমরা যারা দেখোনি ভিডিওগুলি তোমরা অ্যাডভেঞ্চারিং বিয়ন্ড বলে একটি প্লেলিস্টে রয়েছে ক্লাস 4 এর, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে মধ্যে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। আর এই চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছো, যারা সার্চ করে আসছো, তোমরা অবশ্যই কী লিখে সার্চ করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে যদি জানিয়ে দাও তাহলে আমার ভালো হয়। তাহলে তোমাদের যখন সময় অন্য যে সময় তোমরা খুঁজবে, তাহলে এইভাবে আমি সেট করে রেখে দেবো যাতে তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো। তো এটা তোমরা লিখবে যে কী লেখার পর তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে এসেছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিয়ে দেবে। তো এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, ন্যাচারাল রিসোর্সেস। এবার রিসোর্সেস মানেই হচ্ছে যে জিনিসটা আমাদের চাহিদা মেটায় বা আমাদের কাজে আসে সেটাই হচ্ছে রিসোর্সেস। আর ন্যাচারাল রিসোর্সেস মানে হচ্ছে যেটা ন্যাচারালি আপনা আপনি তৈরি হয়েছে, যে সম্পদটা, সেটাই হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। তো এবার চলো দেখি আমরা এখানের মধ্যে কী কী রয়েছে। এখানে রয়েছে আমরা কী কী অলরেডি জেনেছি। আমরা জেনেছি যে ইন্ডিয়া ইজ কান্ট্রি উইথ দ্য ভেরিড ল্যান্ডফর্ম। এখানের মধ্যে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম রয়েছে। এখানে প্লেটুস রয়েছে, প্লেইনস রয়েছে, তারপরে এখানে কোস্টাল রয়েছে, পেনিনসুলার রয়েছে এইভাবে, এবং মাউন্টেন রয়েছে। এই অনেকগুলি বিষয় আমরা এর আগের চ্যাপ্টারগুলিতে আমরা শিখেছিলাম। যারা যারা দেখোনি তোমরা কিন্তু দেখে নিতে পারো। তারপর দেখে নাও দ্য সয়েল, ক্লাইমেট, দ্য ওয়ে অফ লাইফ চেঞ্জেস অ্যাজ ওয়েল, মুভ ফ্রম প্লেস টু প্লেস। আমরা এই প্রত্যেক বিষয়টি আমরা কিন্তু জেনেছি এর আগের চ্যাপ্টারগুলিতে। এবারে যে চ্যাপ্টারের মধ্যে আমরা জানতে পারবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য ন্যাচারাল রিসোর্সেস অফ কান্ট্রির ন্যাচারাল রিসোর্সেস কী কী। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন রিনিউয়াল অ্যান্ড নন রিনিউয়াল রিসোর্সেসের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট টু কনজার্ভ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সকে আমরা সংরক্ষিত করে রাখবো বা কনজার্ভ করে রাখবো। তো দেখে নাও এখানে একটি স্টোরি দেওয়া রয়েছে প্রথমে। তো এখানে স্টোরিতে বলা হয়েছে যে জয় হচ্ছে সেই গার্ডেনের মধ্যে অপেক্ষা করছিল মিলির জন্যে, আর মিলি হচ্ছে স্কুল থেকে ফিরে আসছিল। তো যখন সময় মিলি আসলো তখন সময় সে জিজ্ঞাসা করলো যে আজ ক্লাসের মধ্যে কি পড়াশোনা হয়েছে। তখন সময় সে বলল যে আমি ওই যে স্কুলে যায়নি। জয় বলল যে আমি হেট করি স্কুল মিসিং করাটাকে, বাট আই এম রিয়েলি গ্ল্যাড আই হ্যাভ এ টুইন হু ক্যান টেল মি হোয়াট হ্যাপেন্ডেড ইন দ্য ক্লাস। তো আমি খুশি যে আমার টুইন রয়েছে, আর যার কারণে হচ্ছে আমি এই ক্লাসের বিষয়গুলি জানতে পারি তার কাছ থেকে। জয় হ্যাড বিন ইল, জয় ছিল অসুস্থ, তার ছিল ফিভার অর্থাৎ জ্বর ছিল। তো তার জন্য তার পুরো একটি উইক তার পুরো মিস যায়, অর্থাৎ 1 উইক তার মিস যায় স্কুলটা। হাউএভার এভরি আফটারনুন মিলি শেয়ার্ড, প্রত্যেক বিকেলবেলা মিলি তাকে প্রত্যেকটি বিষয় যে স্কুলে পড়ানো হয় সেই বিষয়গুলি তার সাথে শেয়ার করে। তাহলে আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মেনি রিসোর্সেস ছিল, আর যেগুলি ন্যাচারালের মধ্যে থাকে। তো দেখে নাও এখানে দিজ আর থিংস সাচ এস রক, সয়েল, মেটালস, মিনারেলস, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস। এই প্রত্যেকটি যে বিষয় এখানে নাম বললাম সেগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এগুলো হচ্ছে ন্যাচারালি এক্সিস্ট করে আমাদের ন্যাচারালের মধ্যে। তো হিউম্যানস এগুলি তৈরি করে না, মানুষরা তৈরি করে না, এগুলিকে বলা হয় ন্যাচারাল রিসোর্সেস। তো এবার হচ্ছে মেইন চ্যাপ্টারের মধ্যে যাবো, যেখানে মধ্যে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। দ্য আর্থ ক্রাস্ট। তোমরা জিওগ্রাফি ক্লাসের মধ্যে তোমরা আর্থ ক্রাস্ট সম্পর্কে জেনেছো যে এইভাবে রয়েছে। আর্থ কাস্ট এটা হচ্ছে পুরো একদম ভেতরে যেটা, এটা হচ্ছে কোর, আর এগুলো হচ্ছে আর্থ ক্রাস্ট যেগুলি রয়েছে উপরের লেয়ারটা। তো আর্থ ক্রাস্টের মধ্যে রয়েছে কন্টেন সয়েল রয়েছে, মিনারেলস রয়েছে, ফসিলস রয়েছে। তো মিনারেল কি? মিনারেল সেই সব জিনিস যেগুলি হচ্ছে মাটি কুড়ে তার মাটির ভেতর থেকে পাওয়া যায়, সেগুলিকে বলা হয় মিনারেলস। আর ফসিল ফ্লয়েল যেগুলি রয়েছে এগুলো হচ্ছে অনেক বছর ধরে যে মাটির তলায় চাপা পড়ে রয়েছে, সেই সব জিনিসগুলিকে ফসিল ফুয়েল বলা হয়। তো এখানের মধ্যে আমরা দেখে নেব, এখানের মধ্যে দেওয়া রয়েছে অলরেডি, এখানে 1 2 দেওয়া রয়েছে, মানেই বুঝে নেবে যে তার বিষয়ে ডিটেলস এখানে পেজের মধ্যে দেওয়া রয়েছে। অল দিস থিংস আর ন্যাচারাল রিসোর্সেস, এইগুলি প্রত্যেকটি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এয়ার, ওয়াটার, উড, সোলার এনার্জি, উইন্ড এনার্জি অ্যান্ড
হাইড্রোইলেকট্রিক এনার্জি আর আদার এক্সাম্পলস অফ ন্যাচারাল রিসোর্সেস। এইগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, যেগুলি হচ্ছে ন্যাচারালি যেগুলি সম্পদ রয়েছে আমাদের সেই ন্যাচারালের মধ্যে, এগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। এবারে দেখে নাও এখানে মিনারেলস মানে কি। মিনারেলস মানে হচ্ছে থিংস সাচ এস কোল, গোল্ড, সল্ট, অয়েল দ্যাট আর ফাউন্ড ইন দ্য নেচার অ্যান্ড ইউজড বাই পিপল, যেগুলি নেচারের মধ্যে পাওয়া যায় আর এগুলি মানুষেরা ব্যবহার করে থাকে। ফসিল ফুয়েল হচ্ছে fuels such as coal or oil which get formed over millions of years from remains of animals and plants that are buried deep under the earth। তো অনেক বছর ধরে, মিলিয়নস অফ লক্ষ লক্ষ বছর ধরে যে মাটির তলায় যে অ্যানিমেলস এবং প্লান্ট রয়েছে সেগুলি চাপা পড়ে গিয়ে যে ফিউলস তৈরি হয়েছে, সেই ফিউলসগুলিকে বলা হয় ফসিল ফুয়েলস। এবার হচ্ছে দেখে না, these resources exist in nature and can be used by people. People use natural resources to make living easy and comfortable. লাইফটাকে কমফোর্টেবল এবং ইজি করার জন্য যে সম্পদগুলি ব্যবহার করে থাকেন ন্যাচারাল থেকে, সেইগুলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ইন্ডিয়া টু হ্যাজ ইটস শেয়ার অফ ন্যাচারাল রিসোর্সেস। অ্যাজ উই মুভ অ্যাহেড উই উইল রিড অ্যাবাউট দিস রিসোর্সেস। তো ইন্ডিয়ারও যে রিসোর্সেসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা এক্ষুনি জেনে যাব। দেখে নাও, রিনিউয়েবল যে রিসোর্সেস রয়েছে বা ইন এক্সস্টিবল রিসোর্সেস রয়েছে, যেগুলি ন্যাচারাল রিসোর্সেস সাচ এস দ্য সানলাইট, এয়ার, ওয়াটার, সয়েল, ফরেস্ট, প্লান্ট, অ্যানিমেলস আর রিসোর্সেস that do not get completely used up or exhausted। তো এইগুলি হচ্ছে যেগুলি ইউজ করার পর শেষ হয় না, সেই সব জিনিসগুলিকে বলা হচ্ছে এগুলিকে বলা হচ্ছে রিনিউয়েবল, যেগুলি আবার আপনি তৈরি হয়ে যায়। সানলাইট যেমন রয়েছে, সানলাইট ইজ বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ এনার্জি অন দ্য আর্থ। ইট ইজ gives us light and heat. Plants and primary food producer required the energy of sun to the prepare food through the process of photosynthesis। তো ফটোসিনথেসিসের সাহায্যে প্লান্টরা এই সূর্যের আলোর দ্বারা কিন্তু বা এনার্জির দ্বারা তারা কিন্তু খাদ্য তৈরি করে, আর এই খাদ্যটা আমরা গ্রহণ করে থাকি। তো উই হ্যাভ লার্ন দ্যাট দ্য প্রেজেন্স অফ এয়ার মেক্স দ্য আর্থস ইউনিক প্ল্যানেট। তো আর্থের মধ্যে এয়ার রয়েছে বলেই আর্থটা হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে বা পুরো ইউনিভার্সের মধ্যে একটি ইউনিক প্ল্যানেট। প্লান্ট নয়, প্লান্ট হচ্ছে উদ্ভিদ, প্ল্যানেট হচ্ছে গ্রহ। অল লিভিং থিংস নিড এয়ার। যত ধরনের লিভিং থিংস রয়েছে তাদের এয়ার প্রয়োজন। প্লান্টস নিড এয়ার টু মেক ফুড। প্লান্টসেরও প্রয়োজন হয় এয়ার, তারা যে ফুড তৈরি করার জন্য। হিউম্যান বিংস আর অ্যানিম্যালস নিড টু ব্রেথ। তো আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য বর্জন করার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের এয়ার কিন্তু খুবই প্রয়োজন। ওয়াটার ইজ দ্য ন্যাচারাল রিসোর্সেস দ্যাট মেক্স আওয়ার আর্থ ইজ ব্লু। তো এখানে দেখে নাও, আর্থকে ব্লুভাবে দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে কি, মহাকাশ থেকে বা যে স্পেস থেকে আমাদের আর্থকে ব্লু দেখা যায়, তার কারণটাই হচ্ছে বেশি পরিমাণে জল থাকার কারণে আর্থকে ব্লু দেখা যায়। দেয়ার ইজ প্লেন্টি অফ ওয়াটার ইন দ্য seas and oceans, but sea and oceans water is salty and cannot be used। তো এই যে এত ওয়াটার রয়েছে ওশান এবং সির মধ্যে, সেই ওয়াটারগুলি ফ্রেশ নয়, সেগুলি হচ্ছে সল্টি, এগুলি ব্যবহার করা যায় না। ফ্রেশ ওয়াটার ইজ প্রেজেন্ট অনলি ইন লেকস, রিভার্স অ্যান্ড পন্ডস। তো ফ্রেশ ওয়াটারগুলি কোথায় থাকে? লেকস এবং রিভার্স এবং পন্ডসের মধ্যে কিন্তু থাকে, পুকুর এবং হ্রদ এবং রিভারের মধ্যে। লিভিং থিংস নিড ওয়াটার টু সার্ভাইভ। যত ধরনের লিভিং থিংস রয়েছে প্রত্যেকেরই হচ্ছে জলের প্রয়োজন। প্লান্ট নিড সয়েল টু গ্রো। প্লান্টের হচ্ছে সয়েল প্রয়োজন, কারণ হচ্ছে সে গ্রো করার জন্য। উই নিড সয়েল ফর গ্রোয়িং ক্রপস। তো আমাদের হচ্ছে আমরা ক্রপস যে রয়েছে, ক্রপস বা শস্য জাতীয় যেগুলি জিনিস রয়েছে সেগুলি আমাদের উৎপাদন করার জন্য আমাদের সয়েল প্রয়োজন। প্লান্ট অ্যান্ড অ্যানিম্যালস আর ইম্পর্ট্যান্ট ন্যাচারাল রিসোর্সেস। প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস যেগুলি রয়েছে সেগুলি ন্যাচারাল রিসোর্সেসের মধ্যে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট রিসোর্সেস অ্যাজ ওয়েল। উই get food and many other useful products from
প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস এবং প্লান্টস থেকে আমরা বিভিন্ন ধরনের এবং গুরুত্বপূর্ণ এবং ব্যবহারযোগ্য আমরা জিনিস পেয়ে থাকি, খাদ্য এবং আরও বিভিন্ন ধরনের জিনিস সেগুলি বলা হয়েছে। তো প্লান্টস gives us food, wood and raw materials to make many things such as medicines, paper, perfume and gum. তো প্ল্যান্টসের থেকে আমরা কী কী পাই? ফুড পাই, উড পাই, আর হচ্ছে র ম্যাটেরিয়ালস কিছু পাই, আরও বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলি পেয়ে থাকি সেগুলির মধ্যে হচ্ছে মেডিসিনস আমরা প্লান্ট থেকে পাই, পেপার পেয়ে থাকি, পারফিউম পেয়ে থাকি, গামস অর্থাৎ গাম পেয়ে থাকি। প্লান্টস অলসো কিপ দ্য এয়ার ক্লিন বাই গিভিং আউট অক্সিজেন ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। প্লান্টে কিন্তু আমাদেরকে ফ্রেশ এবং ক্লিন এয়ার দিয়ে থাকে, কারণ হচ্ছে তারা যখন সময় ফটোসিনথেসিস করে থাকে, যখন সময় খাদ্য তৈরি করে তখন সময় তারা অক্সিজেনটা আমাদের জন্য ছেড়ে দেয় পরিবেশের মধ্যে, আর আমরা সেটা হচ্ছে গ্রহণ করে নিই। ইউজিং আপ কার্বন ডাইঅক্সাইড, তারা এবং ইউজ করে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যখন ইউজ করে দেয় তারা, তখন হচ্ছে বাতাসটা ক্লিন হয়ে যায়, যা আমরা ছেড়ে থাকি কার্বন ডাইঅক্সাইড সেটা তারা গ্রহণ করে নেয়। দ্য রুটস অফ প্লান্ট হোল্ড দ্য সয়েল। তো সয়েলকে যে ধরে রাখে সেটা হচ্ছে প্লান্টের কিন্তু রুটসটা ধরে রাখে, যার কারণে আমাদের এখান থেকে যে সয়েলটা জায়গায়ই রয়েছে, নতুবা এখানে সয়েল বৃষ্টির এবং জলের কারণে সেগুলি কিন্তু ধুয়ে ধুয়ে চলে যেত নদী দিয়ে সেই সমুদ্রে। ফ্রম বিং ক্যারিড এ ওয়ে বাই ওয়াটার অ্যান্ড উইন্ড। তারপরে আছে উই গেট ফুড অ্যান্ড মেনি আদার প্রোডাক্টস ফ্রম দ্য অ্যানিমেলস। আমরা অ্যানিমেলস থেকেও খাদ্য পেয়ে থাকি এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টস পেয়ে থাকি। ইন সাম প্লেস সাচ এস হাই আপ ইন দ্য মাউন্টেন্স অ্যান্ড ইন দ্য স্যান্ডি ডেজার্ট অ্যানিমেলস হেল্প ইন ট্রান্সপোর্টেশন। তো উঁচু জায়গাতে এবং যে ডেজার্ট রয়েছে স্যান্ডি ডেজার্ট, এইগুলিতে পরিবহনের জন্য আমরা অ্যানিমেলস ব্যবহার করে থাকি, যেমন ধরে নাও উট এবং ঘোড়া এবং গাধা, এইগুলি আমরা ব্যবহার করে থাকি। দ্য ক্যামেল ইজ নোন অ্যাজ দ্য শিপ অফ দ্য ডেজার্টের শিপ বলা হয় ক্যামেলকে। ওয়াইল দ্য ইয়াক ইজ ইম্পর্ট্যান্ট মিনস অফ দ্য ট্রান্সপোর্ট ইন হিলস। তো হিলসের জায়গাতে এখানে ইয়াক যে রয়েছে, ইয়াক হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, যেমনটা হচ্ছে ডেজার্টের মধ্যে হচ্ছে ক্যামেল আর হিলসের মধ্যে হচ্ছে ইয়াক। তারপর এখানে ফরেস্ট রয়েছে। ফরেস্টস আর হোম টু এ লার্জ নাম্বার অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস, দেয়ারফর দে আর হিউজ স্টোর হাউস অফ রিসোর্সেস ফর আস। তো ফরেস্ট হচ্ছে যে অনেক বড় পরিমাণের যে গাছপালা এবং অ্যানিমেলস রয়েছে তাদের কিন্তু ঘর হিসাবে রয়েছে ফরেস্ট, তাদের ঘর এটা। তারপর হচ্ছে কনজার্ভিং রিনিউয়েবল রিসোর্সেস। দো দ্য রিনিউয়েবল রিসোর্সেস ডু নট গেট এক্সস্টেড, it is important to prevent them from getting pollutant or wasted air and water। তো এখানে দেখো কি বলা হয়েছে, রিনিউয়েবল যে রিসোর্সেস রয়েছে যেগুলি আবার পুনরায় তৈরি হয়ে যায়, এইগুলি হচ্ছে কখনো শেষ হয় না। তো শেষ হয় না, এটাকে যদি আবার আমরা তাকে সুরক্ষিত না রাখি অর্থাৎ কনজার্ভ করে না রাখি তাহলে কিন্তু সেটা পলিউটেড এবং ওয়েস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো এয়ার এবং ওয়াটার রয়েছে রিসোর্সেস যেগুলি হচ্ছে প্রিভেন্ট করার দরকার, সেগুলি যাতে নষ্ট না হয়। দে নিড টু বি কনজার্ভ, তাই এর জন্য এগুলি হচ্ছে কনজার্ভ করা প্রয়োজন। তারপর হচ্ছে এখানে দেখে নাও, কাটিং অফ ট্রিজ লিডস টু সয়েল বিং ক্যারিড অ্যাওয়ে বাই ওয়াটার অ্যান্ড এয়ার। Once the fertile soil gets removed, it is difficult to grow। আমরা যদি সেই বন জঙ্গলগুলিকে পরিষ্কার করে দিই আর এখানের মধ্যে যদি পরিষ্কার করে দিই তাহলে কিন্তু কী হবে, এই জায়গাটা এখানে ফার্টাইলটা কিছুটা কমে যাবে, আর ফার্টাইল কমে গেলে এখানে আমাদের ক্রপস সেখানে জন্মাবে না। And also deforestation or cutting down the forest leads to destruction of the shelters of plant and animals। তো আমরা যদি ডিফরেস্টেশন তৈরি করে দিই তাহলে কিন্তু এখানে আর গাছ হবে না এবং এখানে আমাদের অ্যানিমেলও থাকার জায়গা পাবে না। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ইউজ দ্য রিনিউয়েবল রিসোর্সেস উইথ কেয়ার। আমাদের অবশ্যই রিনিউয়েবল রিসোর্সগুলিকে কেয়ার করে রাখার দরকার, কারণ হচ্ছে দিস ওয়ে উই ক্যান ইউজ দেম ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। রিনিউয়েবল রিসোর্সেস মে বিকেম নন রিনিউয়েবল ইফ উই ইউজ দেম কেয়ারলেসলি। আমরা যদি কেয়ারলেসলি ব্যবহার করে থাকি রিনিউয়েবল রিসোর্সকে, তাহলে এই রিনিউয়েবল রিসোর্সগুলি নন রিনিউয়েবল রিসোর্সে পরিণত হয়ে যাবে। আমরা যদি সেগুলি উৎপন্ন হওয়ার আগে যদি আমরা তাড়াতাড়ি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু সেগুলি
কমে যাবে এবং নন রিনিউয়েবল হয়ে যাবে। যেমনটা ধরে নাও ওয়াটার যদি আমরা বেশি নিচে থেকে উত্তোলন করি আর এগুলিকে দূষিত করে আমরা নদীতে ফেলে দিই, তাহলে সেগুলি গ্রাউন্ডে যাওয়ার আগেই আমরা বেশি পরিমাণে ইউজ করে ফেলছি, যার কারণে আর ওয়াটারের সমস্যা দেখা দিচ্ছে। দেখে নাও নন রিনিউয়েবল or exhaustible resources কোনগুলি, resources such as oil, coal, gas and minerals take a very long time to form। তো এখানে যে রয়েছে অয়েল, কোল, গ্যাস, এইগুলো যে অনেক সময় প্রয়োজন হয়, তাই তারপর তারা আবার কিন্তু ফিরে আসে। দে আর কনসিডারেড নন রিনিউয়েবল, তাই এর জন্য এগুলিকে নন রিনিউয়েবলে ধরে নেওয়া হয়েছে, যেগুলি হচ্ছে অয়েল, কোল, গ্যাস, মিনারেলসগুলিকে। বিকজ পিপল ইউজ দেম ফাস্টার দেন দে ক্যান ফর্ম। তো এইগুলি তৈরি হওয়ার আগেই মানুষ বেশি ব্যবহার করে ফেলছে, তাই এর জন্য এগুলি শেষ হয়ে যাচ্ছে আর এগুলিকে নন রিনিউয়েবল রিসোর্সে ধরা হয়েছে। লিভিং থিংস নিড এনার্জি টু live, grow and work. They get energy from food. In the same manner, machine and object that make life easier need energy to run। তো এখানে মধ্যে দেখে নাও লিভিং থিংসের তাদের হচ্ছে এনার্জি প্রয়োজন হয় থাকার জন্য, গ্রো করার জন্য এবং কাজ করার জন্য। তো এইগুলি তারা কোথা থেকে পেয়ে থাকে? ফুড থেকে পেয়ে থাকে। সেমভাবেই হচ্ছে মেশিনের ক্ষেত্রে এবং নানান যে অবজেক্টস রয়েছে সেগুলির ক্ষেত্রে। তো সেগুলি হচ্ছে লাইফটাকে ইজি করে দেয় আর এগুলি এনার্জি প্রয়োজন হয় তারা হচ্ছে চলার জন্য। তো এই যে চলার জন্য লার্জ অ্যামাউন্ট অফ দিস এনার্জি কামস ফ্রম দ্য বার্নিং ফসিল ফিউলস যেগুলি রয়েছে সেখান থেকে কিন্তু তারা এনার্জি পেয়ে থাকে, এইসব যে অবজেক্ট এবং মেশিন রয়েছে সেগুলি। দিস ইনক্লুড পেট্রোলিয়াম, অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস। ফসিল ফিউলস আর দ্য রিমেন্স অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমালস দ্যাট লিভড লং এগো। তো এইগুলি যে ফসিল ফুয়েল এবং যে পেট্রোলিয়াম গ্যাস সেগুলি রয়েছে সেইগুলি হচ্ছে অনেক আগেই সেগুলি এখানের মধ্যে প্লান্ট এবং অ্যানিমালস বসবাস করতো, সেগুলি মাটির তলায় মরে গিয়ে মাটির তলায় চাপা পড়ার কারণে এখান থেকে তৈরি হয়েছে এই ফিউলস এবং পেট্রোলিয়াম বা কোল যেগুলি রয়েছে সেগুলি। দে স্যাঙ্ক ডিপার ইনটু দ্য মাড। তো ওয়ান্স দে লিভড দে ওয়ার বুরিড ডিপ ইনসাইড দ্য আর্থ। তো এক সময় তারা মারা গিয়েছিল এবং মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। দে সাঙ্ক ডিপার ইনটু দ্য মাড অ্যান্ড রক, তারা হচ্ছে অনেক ডিপে তারা সেখানে রয়েছিল আর যার কারণে হচ্ছে রক এবং মাডের ভেতরে ওভার টাইম মেনি লেয়ার অফ রকস বিল্ড আপ দ্য কভারিং দ্যাম। অনেকগুলি রকস এবং অনেক ধরনের লেয়ারের পর হচ্ছে তারা নিচে রয়েছে, তার সেই কারণেই এগুলি বছরের পর বছর যাওয়ার পর এখানে তারা ধীরে ধীরে সেগুলি ফসিল ফিউলসে পরিণত হয়েছে। উই ক্যান ডিপিং দ্য আর্থ টু গেট দ্যাম। এগুলিকে পাওয়ার জন্য অনেকই গভীরে আমাদের গর্ত করতে হয়। উই ইউজ দেম টু ভেরিয়াস পারপাস সাচ এস দ্য হাউসহোল্ড অ্যাক্টিভিটিসের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য, ইন্ডাস্ট্রির জন্য অ্যান্ড ফ্যাক্টরিজের জন্য। বাট ইফ ইউ ডু নট ইউজ দিস রিসোর্সেস কেয়ারফুলি উই মে রান আউট অফ দেম কমপ্লিটলি। তো এইগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি আমরা সেগুলিকে কেয়ারফুলি ইউজ না করি। কোল ইজ এ ফিউল উইডলি ইউজড ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস। তো কোল যে রয়েছে সেগুলিকে ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পারপাস জন্য ব্যবহার করা হয়ে থাকে। উই গেট পেট্রোল অ্যান্ড ডিজেল ফ্রম দ্য পেট্রোলিয়াম থেকে আমরা পাচ্ছি পেট্রোল এবং ডিজেল। দিস আর ইউজ টু রান ভেহিকলস অ্যান্ড মেশিন এবং ভেহিকলস যেগুলি রয়েছে সেগুলি রান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই যে ডিজেল এবং পেট্রোলগুলিকে। তো ভেহিকলস হচ্ছে যে যানবাহনগুলি রয়েছে সেগুলি। পেট্রোলিয়াম ইজ নট ফাউন্ড ইন এভরি কান্ট্রি। পেট্রোলিয়াম প্রত্যেক কান্ট্রিতে এর মধ্যে কিন্তু পাওয়া যায় না। ইট ইজ এ প্রিসিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ ফিউল দ্যাট নিডস টু বি ইউজড কেয়ারফুলি। তো এগুলি হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং প্রিসিয়াস রয়েছে, তাই এর জন্য এগুলি কেয়ারফুলি ইউজ করার প্রয়োজন। মেটাল সাচ এস আয়রন, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আর ইউজড ফর মেকিং মেনি অবজেক্টস ফ্রম দ্য টিনিয়েস্ট নিডল টু লার্জেস্ট এয়ারক্রাফট। তো আমাদের এখানের মধ্যে যে মেটাল ব্যবহার করা হয়েছে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, এগুলি হচ্ছে ছোট্ট একটি নেডল থেকে শুরু করে সিরিঞ্জ থেকে শুরু করে বড় ধরনের এয়ারক্রাফটে পর্যন্ত এইগুলি ব্যবহার করা হয়ে থাকে, যেগুলি হচ্ছে মেটাল আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। Every place on earth has different types of natural resources. Some countries may have
লটস অফ অয়েল অর ডায়মন্ডস। কিছু কিছু কান্ট্রির মধ্যে রয়েছে যে অয়েল এবং ডায়মন্ডস সেগুলি পাওয়া যায় কিছু কিছু কান্ট্রিতে। আদার মে হ্যাভ রিচ সয়েল অ্যান্ড থিক ফরেস্ট। আর অন্যান্য কান্ট্রিগুলিতে হচ্ছে কিছু পরিমাণে সয়েল রয়েছে, ভালো উন্নত মানের সয়েল রয়েছে, আর কিছুতে রয়েছে হালকা ধরনের বন জঙ্গল। বাট ফিউ মিনারেলস apart from the resources being used within the country. Some resources such as oil can be also sold to other countries that need them. তো এটা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে সেটা বিক্রি করা হয়, আর তাদেরও যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় অন্য দেশের। তো এখানে হচ্ছে পুরো চ্যাপ্টার কমপ্লিট। তো এখানে দেখেন ন্যাচারাল রিসোর্সেসের এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল সহ এখানে এগুলি বলা হয়েছে। তো ন্যাচারাল রিসোর্সেস আর রিনিউয়েবল রিসোর্সেস এবং নন রিনিউয়েবল রিসোর্সেস এগুলি আমি এখানে দেখিয়ে দিয়েছি, আর এখানেও এইগুলি বিষয় রয়েছে। তো তোমরা এখানে দেখে নেবে, তারপর এখানের মধ্যে দেখে নাও আনসার যেগুলি। আনসার হচ্ছে অল ন্যাচারাল রিসোর্সেস আর রিনিউয়েবল, এটা হচ্ছে ফলস, কারণ সব ন্যাচারাল রিসোর্সেস নন রিনিউয়েবল নয়। কিছু রয়েছে এখানের মধ্যে কোল, পেট্রোলিয়াম যেগুলি এগুলি শেষ হয়ে যায়, এগুলি হচ্ছে নন রিনিউয়েবল, তাই এর জন্য এই কথাটা হচ্ছে ফলস। সয়েল ইজ এ নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস, এটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে সয়েল শেষ হবে না, এটা হচ্ছে রিনিউয়েবল। আর উই ডু নট নিড টু কনজার্ভ দ্য রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল যে রিনিউয়েবল যে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে সেটা আমাদের কনজার্ভ করা প্রয়োজন নয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন। আমরা প্রথমেই দেখেছিলাম যদি আমরা নন রিনিউয়েবলকে আমরা কেয়ারলেসলি ইউজ করি তাহলে কিন্তু আমাদের লস হবে এবং এটা রিনিউয়েবলটা নন রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্সেস হয়ে যাবে। তাই এর জন্য এই কথাটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে এখানে না বলা হয়েছে কিন্তু উপরে এখানে সত্য বলা হয়েছে। অবশ্যই এই রিনিউয়েবলকেও আমাদের কেয়ার করেই চলতে হবে। সানলাইট ইজ নন রিনিউয়েবল, সানলাইট তো নন রিনিউয়েবল নয়, এটা হচ্ছে রিনিউয়েবল, তাই এর জন্য এটা হচ্ছে ফলস এই লাইনটা। আর শেষটা হচ্ছে কোল ইজ এ ফসিল ফুয়েল, ইয়েস এটা হচ্ছে ফসিল ফুয়েল, এটা হচ্ছে ট্রু হবে। তারপর দেখে নাও এখানে হবে সানলাইট, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রথমটাতে হবে সানলাইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ এনার্জি অন দ্য আর্থ। ন্যাচারাল রিসোর্সেস সাচ এস অয়েল, কোল, গ্যাস, মিনারেলস টেক এ ভেরি অ্যান্ড ভেরি লং টাইম টু ফর্ম। এইগুলি কোল ইজ এ ফিউয়েল উইডলি ইউজড ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ফরেস্ট আর হোম টু লার্জেস্ট, এখানে আমরা লাইনগুলি পেয়েছিলাম। মেটালস such as iron and aluminum used for making many objects। তো এখানে কমপ্লিট, এর উপরে কিন্তু তোমরা সেই নামগুলি দেখতে পাবে, এখানে লেখা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই নাম রয়েছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে ডোমেস্টিক, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এটা হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে মিনারেলস, অয়েল, কোল, গ্যাস, এটা হচ্ছে সানলাইট। এই হচ্ছে, তারপর দেখে নাও এখানের যে আনসার, এখানে আনসারটি আমি প্রত্যেকটি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানের মধ্যে যে বলা হচ্ছে শর্ট নোট করার জন্য, তো দেখে নাও সানলাইট রয়েছে, ওয়াটার রয়েছে, প্লান্ট অ্যান্ড অ্যানিমেল, আর রয়েছে ফরেস্ট। তো এখান থেকে দেখে নাও ফরেস্ট, তোমরা এখান থেকে অতটুকু পর্যন্ত লিখে নেবে ফরেস্টের জন্য শর্ট নোট। আর রয়েছে প্লান্ট অ্যান্ড অ্যানিমেল, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের জন্য এখান থেকে এতটুকু, আর এখান থেকে আবার হচ্ছে এতটুকু তোমরা দিয়ে দেবে। আর চাও যদি তাহলে এখান থেকে পুরো এতটুকু জায়গা লিখে দিতে পারো, প্রথম থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। আর রয়েছে তোমাদের ওয়াটার, ওয়াটার হচ্ছে এখান থেকে তোমরা এতটুকু, আবার এখান থেকে এতটুকু তোমরা লিখে দেবে। সানলাইটের ক্ষেত্রে দেখে নাও, সানলাইটের ক্ষেত্রে তোমরা শর্ট নোট যখনই লিখবে এটা পুরো লিখতে পারো এতটুকু পর্যন্ত, আবার হচ্ছে রিকোয়ারিড থেকে এখানে ফটোসিনথেসিস পর্যন্ত লিখে নেবে। তো শর্ট নোট এখান থেকে হয়ে গেল। প্রথমেই রয়েছে সিতে যে ওয়াটার ন্যাচারাল রিসোর্সেস, থিংস দ্যাট অকুয়ার ন্যাচারালি অন আর্থ অ্যান্ড ক্যান বি ইউজড বাই আস, দিস ইজ কল্ড ন্যাচারাল রিসোর্সেস, এই কথাটা লিখে দিতে পারো। এটা হচ্ছে প্রথমটা আনসার। ডিফাইন রিনিউয়েবল রিসোর্সেস, গিভ সাম এক্সাম্পল রিস। তো এখানে দেখে নাও রিনিউয়েবল রিসোর্সেস সাচেস, তো এখানে আমি শুধু রিসোর্সেস লিখেছি, তোমরা এখান থেকে লিখতে পারো রিনিউয়েবল রিসোর্সেস, এই কথাটা এখানে লিখে দেবে। তো রিসোর্সেস সাচ এস সানলাইট, ওয়াটার অ্যান্ড এয়ার দ্যাট ডু নট গেট ইউজড আপ, এক্সাম্পল সানলাইট, ওয়াটার, কমপ্লিট।
তারপর হচ্ছে হোয়াট আর নন রিনিউয়েবল রিসোর্সেস, গিভ সাম এক্সাম্পল। তো এখানে হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্সেস সাচ এস কোল অ্যান্ড অয়েল দ্যাট উড টেক মেনি ইয়ার্স টু ফর্ম ওয়ান্স দে আর ইউজড আপ। এক্সাম্পল হচ্ছে কোল অ্যান্ড অয়েল। 4 নম্বর অ্যান্সার দেখে নাও। এখানে ন্যাচারাল, ওয়াই আর ন্যাচারাল রিসোর্সেস ইম্পর্ট্যান্ট, ন্যাচারাল রিসোর্সেস আর ইম্পর্ট্যান্ট বিকজ ন্যাচারাল রিসোর্সেস, এটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তো তার জন্য আমি এখানে শর্ট করে আবার লিখে দিয়েছি, তো এটাই তোমরা লিখে নেবে এখানে মধ্যে শর্টে যেটা লিখে রেখেছি। দেখে নাও, ন্যাচারাল রিসোর্সেস ইম্পর্ট্যান্ট বিকজ লিভিং থিংস নিড এনার্জি টু লিভ, গ্রো অ্যান্ড work. They get this energy from food. In the same manner, machines and objects that make life easier need energy to run. So, all energy comes from natural resources. তো এটা হচ্ছে তোমাদের আনসার 4-এর। তার আগে এখানে দেখে নাও 4-এর আনসারটা আমি তোমাদেরকে ধীরে ধীরে এখানে স্ক্রল করে যাচ্ছি, তোমরা এটাকে পজ দিয়ে ভিডিওটাকে স্টপ দিয়ে তোমরা দেখে নেবে। তারপর দেখে নাও 5 নম্বর, হোয়াই ডু উই নিড টু কনজার্ভ রিসোর্সেস, রিসোর্সেসকে আমাদের কনজার্ভ করে রাখা কী প্রয়োজন, কেন প্রয়োজন। তো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু কনজার্ভ রিসোর্সেস অ্যাজ মেনি রিসোর্সেস আর scarce and take millions of years to develop. Over exploitation of resources may exhaust them. Thus we need to conserve resources. এটা হচ্ছে আনসার তোমাদের 5 নম্বর। এখানে কমপ্লিট হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9 ন্যাচারাল রিসোর্সেস। তোমাদের আর যা যা সাবজেক্ট তোমাদের প্রয়োজন বা এখানে যে চ্যাপ্টারগুলি প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমাদের সুবিধা হয়, আমরা সেগুলি তাড়াতাড়ি আপলোড করে দেবো তোমাদের জন্যে।